আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিনাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি 100 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু ভেজে নিলাম। এবারে সামান্য পানি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছটা একটু সিদ্ধ করে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আরও নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাটাটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার আমি অপেক্ষা করব ডাটাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। আমার ডাটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে এসেছে। দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি আরও 5 মিনিট এটাকে চুলায় রাখবো। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এটাকে এবার সার্ভ করে নিব। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।